আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানান ধরনের নীতিবাক্য বা প্রচলিত প্রবাদ শুনে থাকি। এর মধ্যে অনেকগুলি পুরাণ থেকে গৃহীত। যেমন সবসময় শুভ কথা বলতে হয় এবং কখনো অশুভ বলতে নেই, কারণ সে সময় আপনার জিহ্বায় মা সরস্বতীর বাস থাকতে পারে এবং আপনার কথা সত্যি হয়ে যেতে পারে। এই প্রবাদ বাক্য আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর আসল রহস্য কী? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এই প্রবাদ বাক্য কি আদৌ সত্যি, এবং যদি সত্যি হয় তাহলে দিনের কোন সময় আমাদের জিহ্বায় মা সরস্বতী বাস করেন। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের রহস্যময় ভিডিও এনে থাকি। সরস্বতী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। শাস্ত্র মতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময়েও দেবীর আরাধনা করা হয় বিশেষ নিয়মে। ঋগ্বেদ অনুসারে দেবী সরস্বতী জ্ঞানময়ী রূপে সর্বত্র ব্যাপিনী। এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তারই জ্যোতিতে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও রয়েছে দেবীর উল্লেখ। তার জন্ম নিয়ে রয়েছে একাধিক মতবাদ। দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তি সৃষ্টি করেন, যার নাম শতরূপা। যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে এই শতরূপাকেই সরস্বতী বলে থাকেন। মা সরস্বতী, যাকে বিদ্যা এবং বুদ্ধির দেবী বলে অভিহিত করা হয়। মানুষের জীবন অন্ধকার থেকে সঠিক পথে অগ্রসর হয় দেবী সরস্বতীর আশীর্বাদে। দেবী মানব সমাজকে জ্ঞান প্রদান করেন। মনে করা হয় যে ভগবান ব্রহ্মা সৃষ্টির রচনার পর মানব জাতিকে তৈরি করেছিলেন। তারপরে তিনি অনুভব করলেন যে শুধুমাত্র এর মাধ্যমে সৃষ্টিতে গতির সঞ্চার সম্ভব নয়। তারপরে তিনি ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে এক চতুর্ভুজা স্ত্রীকে সৃষ্টি করেন। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক, মালা এবং তার একটি হাত বরমুদ্রায় শোভিত। মা সরস্বতী তার বীণা বাজিয়ে সমগ্র সৃষ্টিতে লয়ের সৃষ্টি করেছিলেন। এক পৌরাণিক মান্যতা অনুসারে ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীর আহ্বান করেছিলেন, এবং সরস্বতী প্রকট হওয়ার পর ব্রহ্মা তার বীণার মাধ্যমে সৃষ্টিতে সুর প্রদান করার জন্য অনুরোধ করেন। মা সরস্বতী তখন বীণা বাজাতে শুরু করেন। তখন তার বীণা থেকে সা শব্দটি উচ্চারিত হয়। এই ধ্বনিটি সঙ্গীতের 7 সুরের মধ্যে প্রথম সুর। এই ধ্বনির মাধ্যমে সৃষ্টিতে গতির সঞ্চার হতে থাকে। এর ফলে ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীর ওপর প্রসন্ন হন এবং তিনি দেবী সরস্বতীকে বাণীর দেবী বলে সম্বোধন করতে গিয়ে ভাগেশ্বরী নাম দিলেন। কাদায় প্রস্ফুটিত পদ্মকে কাদা স্পর্শ পর্যন্ত করতে পারে না। এই কারণে পদ্মে বিরাজমান মা সরস্বতী থেকে আমরা শিখতে পারি যে আমাদের চারিপাশ যতই অন্ধকারময় হোক না কেন, আমাদের সর্বদা সৎ পথে সৎ লক্ষ্যে অবিচল থাকতে হবে। সনাতন ধর্মে মা সরস্বতীকে বাণীর দেবী বলে অভিহিত করা হয় এবং তিনি 24 ঘন্টায় একবার প্রত্যেক ব্যক্তির জিহ্বায় বিরাজ করেন। এই সময় সমস্ত বলা কথা সত্য হয়ে যায়। এজন্যই বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ কখনোই কারোর সম্বন্ধে খারাপ কথা ভাবতে অথবা বলতে বারণ করতেন। এই কথাটি প্রবাদ বাক্য হিসেবে প্রচলিত হলেও পুরাণে এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। তবে এক মান্যতা অনুসারে রাত্রিবেলায় 3:10 থেকে 3:15 সময়টি সর্বোত্তম। এই সময় বলা সমস্ত কথা সত্যি হয়ে যায়। যারা পুরো নিষ্ঠা সহকারে দেবী সরস্বতীর পুজো করেন তাদেরকে দেবী বিদ্যা এবং বুদ্ধি দান করেন। দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য তার মূর্তি বা ছবিকে সামনে রেখে তার সামনে ঘট স্থাপন করে গণেশজি এবং নবগ্রহকে বিধি অনুযায়ী পুজো করতে হবে। এছাড়া বসন্ত পঞ্চমীর দিন দেবীর আরাধনা করলে দেবী সহজে সন্তুষ্ট হন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।